সংসারের খরচ বাঁচিয়ে টাকা জমানোর দারুণ দারুণ কিছু টিপস আজকের ভিডিওতে শেয়ার করব। মধ্যবিত্ত পরিবারের একজন সাধারণ গৃহবধূ হয়েও আমি কিভাবে ঘরে বসে প্রত্যেক মাসে 3 থেকে 4 হাজার টাকা জমাই, তো সমস্ত কিছুই শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। প্রতিদিন কিন্তু আমাদের সংসারের খরচটা বেড়ে চলেছে, তবে সংসারের খরচটা আমরা কিভাবে কমাবো সবটাই কিন্তু আমাদের উপরই নির্ভর করে। একটা সংসারে সবসময় আমাদের আয় বুঝে ব্যয় করতে হবে, আর অবশ্যই যতটুকু প্রয়োজন ঠিক সেইভাবে একটা সংসারে আমাদের জিনিসগুলো আনা উচিত। তাহলে কিন্তু অবশ্যই আমরা সংসারের খরচ থেকে অনেক টাকা বাঁচাতে পারবো। প্রথমে কি করতে হবে, যখনই আমরা বাজারে যাব তার আগে সবার আগে কিন্তু আমাদের লিস্ট করে নিতে হবে। লিস্ট করে বাজারে গেলে কিন্তু খুব একটা বেশি টাকা খরচ হয় না। যতটুকু সেখানে লিস্ট করা থাকে সেইভাবে নিয়ে আসলে দেখবেন টাকার পরিমাণটা খুবই সীমিত থাকে। আর যদি লিস্ট না করে আমরা বাজারে যাই তাহলে হয়তো আমরা কোনো সময় অনেকগুলো বাজার বাড়িতে নিয়ে আসি, বা হয়তো কোনো সময় সেই বাজারগুলো নষ্ট হয়ে যায়, হয়তো কোনো সময় ফ্রিজে আবার সেই বাজারগুলো থেকে যায়, আবার পরবর্তীতে নিয়ে আসি। তো এই যে লিস্ট না করে বাজার করলে অনেক ধরনের কিন্তু সমস্যা হয়। তো অবশ্যই লিস্ট করে বাজারে যাবেন, এতে কিন্তু দেখবেন টাকার পরিমাণটা খুবই অল্প খরচ হবে। আর লিস্ট করে বাজার করলে তাহলে দেখবেন খুব একটা আর বাড়তি খরচ কিন্তু বাড়িতে আসবে না। এতেও কিন্তু অনেক টাকা বাঁচানো সম্ভব। তো যাই হোক, সকালবেলা ওখানে আমি চা করে নিয়েছিলাম, আর আমি কিন্তু সকালবেলা আদা চা খাই, তো সেটাই করেছি আর সেটা একটুখানি শেয়ার করেছিলাম। সকালবেলা আদা চা খাওয়া কিন্তু শরীরের পক্ষে অনেক বেশি উপকার, তবে দুধ চা খেতে অনেক বেশি ভালো লাগে। তো দুধ চা খেলে যেহেতু আমার শরীরে অনেক প্রবলেম হয়, তো সেই জন্য খুব একটা খাওয়া হয় না, তবে মাঝে মধ্যে খেয়ে থাকি। তো বেশিরভাগ কিন্তু আদা চা খাই, তো সেটাই কিন্তু বানিয়েছিলাম আর তারপরে খেয়েও নিয়েছি। তো যাই হোক, এদিকে আমার সংসারের কিছু প্রয়োজন মতো বাজার আনা হয়েছিল, শুকনো যে বাজারগুলো যেগুলো আমার সংসারে প্রতিদিন দরকার হয় প্রতিনিয়ত, তো সেগুলোই কিন্তু আনা হয়েছে। তো আমি সব সময় চেষ্টা করি মাসিক বাজার করার, বা কোনোগুলো সাপ্তাহিক বাজার করে থাকি। আসলে শুকনো বাজারগুলো মাসিক করলে অনেক বেশি সুবিধা হয়। আর অবশ্যই আমাদের মুদিখানা যে বাজারগুলো রয়েছে সেগুলো কিন্তু পাইকারি দোকান থেকে কিনতে হবে। পাইকারি দোকান থেকে জিনিসগুলো কিনলে দেখবেন অনেক টাকা কিন্তু সেখানে সেভ হয়। এমনি দোকানে কিনতে গেলে সেখানে টাকার পরিমাণটা অনেকটাই বেশি লেগে যায়। তো আমি চেষ্টা করি সব সময় হোলসেলার দোকান থেকে জিনিসগুলো কেনার। তো এখানে আমার সংসারে প্রয়োজন মতো কিছু জিনিস নিয়ে এসেছিলাম, তো সেগুলো একটুখানি শেয়ার করেছি। আর ওই যে বললাম, অবশ্যই কিন্তু বাজারে লিস্ট করে যেতে হবে, তাহলে কিন্তু যতটুকু দরকার ঠিক ততটাই নিয়ে আসতে পারবেন। আর লিস্ট না করে গেলে দেখবেন হয়তো যে জিনিসটা দরকার নেই বা কোনো প্রয়োজনই নেই, হয়তো সেটাও নিয়ে আসি, আর এতেও কিন্তু টাকার খরচটা অনেক বেশি লেগে যায়। সংসারের খরচ কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব সেগুলো সবটাই কিন্তু আমাদের উপরই নির্ভর করে। আমরা হয়তো কোনো সময় বেশি বেশি ঘরের লাইট, ফ্যান এগুলো কিন্তু আমরা জ্বালিয়ে রাখি, এতেও কিন্তু কারেন্ট বিল অনেক বেশি পরিমাণে চলে আসে, আর এতেও কিন্তু সংসারের টাকা অনেক বেশি খরচ হয়। তো অবশ্যই সেই দিকগুলো আমাদের ভেবেচিন্তে একটা সংসারে চলা উচিত। অকারণে কখনোই লাইট, ফ্যান এগুলো কিন্তু ঘরে জ্বালিয়ে রাখা যাবে না, এতেও কিন্তু প্রচুর পরিমাণে বিল চলে আসে, আর এতেও কিন্তু সংসারের খরচটা আরও বেড়ে যায়। তো অবশ্যই আমাদের সব দিক ভেবেচিন্তে একটা সংসারে চলতে হবে, তাহলে কিন্তু আমরা অনেক টাকা সেখান থেকেও বাঁচাতে পারবো। আর আমার মতে বেশি বেশি বাজারে যাওয়া একেবারেই ভালো না। বেশি বাজারে গেলে কিন্তু বেশি টাকা খরচ। আসলে বাজারে গেলে দেখবেন হয়তো অনেক কিছু জিনিস কিনতে ইচ্ছে করে বা নিতে ইচ্ছে করে, আর এতেও কিন্তু টাকার পরিমাণটা অনেক বেশি লেগে যায়, আর সংসারের খরচটাও কিন্তু অনেক বেশি লেগে যায়। তো সেই জন্য যখনই দরকার হবে ঠিক সেভাবে বাজারে যাওয়া উচিত। এর বাইরে বাজারে গেলে দেখবেন অনেক টাকা কিন্তু খরচ হয়। লোক দেখানো কখনোই কিন্তু কোনো কেনাকাটা করা যাবে না। আসলে আমরা কখনো কি করি, লোক দেখানোর জন্য হয়তো অনেক কিছু কিনে ফেলি, যে ওকে দেখাবো যে আমি এত কিছু কিনেছি। তো সেটা যদি করতে যাই তাহলে কিন্তু সেখানে অবশ্যই আমাদের নিজের সংসারের খরচটাই অনেক বেশি লেগে যায়। তো অবশ্যই আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটাই কেনাকাটা করা উচিত। লোক দেখানোর জন্য কখনোই কিন্তু কেনাকাটা করা উচিত নয়, কারণ আমরা যদি একদিন না খেয়ে থাকি তাহলে কিন্তু কখনোই মানুষ কেউ কিছু এনে দেবে না। তো সবটাই কিন্তু আমাদের নিজেদেরকেই করতে হবে।
হবে। তো সব সময় আমাদের সাধ্যের মধ্যে কিন্তু আমাদের কেনাকাটাগুলো করতে হবে, সাধ্যের বাইরে কখনই কোনো কিছু করতে যাবেন না। এতে কিন্তু একটা সংসারের পক্ষে অনেক বেশি ক্ষতিকর, কারণ অনেক বেশি টাকা কিন্তু খরচ হয়ে যায়। তো যাই হোক, তার পরবর্তী টিপস হচ্ছে অবশ্যই আমাদের টাকা জমানোর প্রতি একটা আত্মবিশ্বাস তৈরি করতে হবে। যদি নিজের প্রতি আত্মবিশ্বাস না থাকে তাহলে কিন্তু কখনোই আপনি টাকা জমাতে পারবেন না। তো সবার আগে নিজেকে আগে প্রস্তুত করতে হবে যে আমি টাকা জমাবো। আর আমরা চাইলে কিন্তু একবারে অনেক টাকা জমাতে পারি না। তো অল্প অল্প করে জমাতে কিন্তু একটা সময় সেখানে অনেকগুলো হয়ে যায়। তো অবশ্যই আমাদের সেইভাবেই চলতে হবে, নিজের প্রতি কনফিডেন্স রাখতে হবে যে না আমি পারবো। আর অল্প অল্প করে জমাতে কিন্তু একটা সময় অনেকগুলো হয়ে যায়। তো সেইভাবেই কিন্তু আমাদের সব সময় চলা উচিত। এতেও কিন্তু অনেক টাকা একটা সময় জমে যাবে, আর সেই জমানো টাকাগুলো দিয়ে আমাদের শখের জিনিসগুলো আমরা অবশ্যই কিনতে পারবো। আমাদের জীবনে কম বেশি সবারই অনেক কিছু চাহিদা থাকে, অনেক শখ থাকে, যেগুলো হয়তো আমরা কোনো সময় টাকার অভাবে পূরণ করতে পারি না। তো আমরা যদি অল্প অল্প করে টাকা জমিয়ে রাখি তাহলে কিন্তু অবশ্যই সেই টাকাটা দিয়ে আমাদের শখের জিনিসগুলো বা আমাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সেখান থেকে কিন্তু কিনতে পারি। তো আমার পরবর্তী টিপস হচ্ছে আয় বাড়ানোর চেষ্টা করতে হবে। যার যেমন আয় রয়েছে তো সব সময় চেষ্টা করবেন আয়টাকে বাড়ানোর জন্য। আমরা কি করি, হয়তো আয়ের থেকে ব্যয়টা অনেক বেশি পরিমাণে করে ফেলি, আর সেজন্য হয়তো আমরা কোনো সময় টাকা জমাতেও পারি না। যদিও টাকা জমাই তাহলে সেগুলো আবার পরবর্তীতে খুব তাড়াতাড়ি খরচ হয়ে যায়। তো অবশ্যই আয় বাড়ানোর চেষ্টা করতে হবে, আর অবশ্যই ব্যয় কমাতে হবে। আর আমরা কি করে আয়ের থেকে ব্যয়টাই অনেক বেশি করে ফেলি, আর সেজন্য হয়তো টাকাও জমাতে পারি না। তো সেজন্য সবার আগে আমাদের আয়টাকে বাড়াতে হবে আর ব্যয়টা কমিয়ে আনতে হবে। তাহলে কিন্তু একটা সংসারে অনেক বেশি ভালো থাকতে পারবেন আর টাকাও জমাতে পারবেন। আর সব সময় চেষ্টা করতে হবে খুবই অল্প খরচে সংসারটিকে চালিয়ে নেওয়ার। আমি কিন্তু কোনো সময় 1 মাসের বাজার করি বা সাপ্তাহিক বাজার করি, তো সেগুলো আমার কোনো সময় হয়তো 10 দিন বা 15 দিনও চলে যায়। আর 1 মাসে যে বাজারগুলো সেগুলো কিন্তু আমার কোনো সময় 1.5 মাসের বা তারও বেশি চলে যায়। কারণ আমার সংসারে খুবই অল্প মানুষ, খুব একটা বেশি দরকার হয় না। খুবই অল্প খরচে আমি খুব সুন্দরভাবে আমার সংসারটিকে চালিয়ে নিতে পারি। একটা সংসার কিভাবে চলবে সেটা সবটাই নির্ভর করে একজন গৃহিণীর উপর। তো সেজন্য আমি অবশ্যই সবসময় চেষ্টা করি বুদ্ধি করে চলার, এতে কিন্তু আমি খুব সুন্দরভাবে চালিয়ে নিতে পারি। তো যাই হোক, তারপরে কিন্তু এখানে আমি আটাটা ভরে নিচ্ছিলাম। তো এখানে 5 কিলো আটা নিয়ে এসেছিল। আর আমাদের বেশিরভাগ রাত্রে রুটি খাওয়া হয়, আমার হাজব্যান্ড রাতে রুটি খায়, তো সেজন্য আমার আটাটা অনেক বেশি পরিমাণে দরকার হয়। যেমন আমার চাল দরকার হয় ঠিক তেমনভাবে কিন্তু আটাটাও অনেক বেশি পরিমাণে দরকার হয়, কারণ রাতে রুটিটা প্রত্যেকটা রাতেই করতেই হয়। তো এই যে এখানে কিন্তু 5 কিলো আটা নিয়ে এসেছে, আর এই আশীর্বাদ আটা রুটিগুলো অনেক সুন্দর সফট হয়, ফুলকো ফুলকো হয়। তো সেই জন্য খেতে অনেক বেশি ভালো লাগে। তো সেটাই কিন্তু এনেছে, আর আমি তারপরে সুন্দর করে কিন্তু ঢেলে রেখে দিলাম। আমি যদি দোকান থেকে 1 কেজি 2 কেজি এভাবে যদি নিয়ে আসতাম তাহলে কিন্তু সেখানে টাকাটা অনেক বেশি পরিমাণে লেগে যায়। তো আমি সব সময় চেষ্টা করি হোলসেলার দোকান থেকে একবারে এভাবে 5 কিলো নিয়ে আসতে। এতে কিন্তু আমার টাকাটা অনেকটাই কম লাগে, আর এভাবেও কিন্তু আমি টাকা জমাতে পারি। ওই যে বললাম প্রথমে অবশ্যই মুদিখানা বাজারগুলো পাইকারি দোকান থেকে করা উচিত। আর যখন একবারে বেশি করে নিয়ে আসবেন তাহলে সেখানে টাকাটা অনেকটাই কিন্তু ছাড় থাকে, আর কম জিনিস নিতে গেলে সেখানে টাকাটা অনেকটাই বেশি লেগে যায়। একটা সংসারে আমাদের অবশ্যই হিসেব আর বুদ্ধি করে চলতে হবে, তা না হলে কখনই কিন্তু সংসারের আয় উন্নতি সম্ভব নয়। হিসেব আর বুদ্ধি করে চললে অবশ্যই একটা সংসার থেকে আপনি অনেক টাকা জমাতে পারবেন, আর অবশ্যই ভালো থাকতে পারবেন, সংসারের মানুষগুলোকেও ভালো রাখতে পারবেন। আর সংসারের মানুষগুলোকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদের গৃহিণীদের। আমরা যদি একটু হিসেবি আর বুদ্ধিমতী না হই তাহলে কিন্তু পুরো সংসারটা একেবারেই ভেসে যাবে। তো অবশ্যই আমাদের হিসেবি আর বুদ্ধিমতী হতে হবে, তাহলে কিন্তু একটা সংসারকে আমরা খুব সুন্দরভাবে চালিয়ে নিতে পারবো। তো আমি তো সেভাবেই চলি, আর সেগুলি টিপস আকারে শেয়ার করি। আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। তো সবাইকে আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আজকে যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবেই ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখবেন, এর থেকে বেশি আর কিছুই চাই না।
আগের দিনে যে ডিমের পাতাটা নিয়ে এসেছিল তো সেগুলো কিন্তু আর পরিষ্কার করে রাখা হয়নি। তো আমি কিন্তু ডিমগুলো সব সময় সুন্দর করে ধুয়ে তারপরে কিন্তু ফ্রিজে রেখে দিই। তো সেই কাজটাই কিন্তু তারপরে করে নিয়েছি। আসলে এখন যেহেতু অনেক ছোট বেবি নিয়ে কাজগুলো করি, তো সেজন্য হয়তো কাজগুলো সময় মতো আর করা হয় না, কোনো সময় এলোমেলো হয়েই যায়। তো যাই হোক, আমার পরবর্তী টিপস হচ্ছে বাইরের খাবার না খেয়ে বাড়িতে বানিয়ে খাবেন। এতে কিন্তু আপনার টাকাটাও অনেক বেশি সাশ্রয় হবে, আর তার সাথে কিন্তু নিজের শরীরটাও অনেক বেশি ভালো থাকবে। আমরা কি করি, আমরা কিন্তু বাইরের খাবার খেতে অনেক বেশি পছন্দ করি। বাইরের খাবার অনেক বেশি সুস্বাদু হয়। আসলে বাইরের খাবারে কিন্তু তেল মশলা এগুলো অনেক বেশি পরিমাণে দেওয়া থাকে, আর হয়তো খেতে অনেক বেশি সুস্বাদু হয়, কিন্তু এতে কিন্তু শরীরের অনেক বেশি ক্ষতি হয়। বেশি তেল মশলা খাওয়া একটা শরীরের পক্ষে অনেক বেশি ক্ষতিকর। এতে কিন্তু রোগ ব্যাধি হতে পারে, আর যখনই রোগ ব্যাধি হবে তখন কিন্তু প্রচুর পরিমাণে টাকা আমাদের খরচ হয়ে যায়। তো অবশ্যই সেই দিকগুলো ভেবেচিন্তে আমাদের চলতে হবে, যাতে আমরা একটু হলেও আমাদের সংসারের খরচটা কমাতে পারি। আর হয়তো রেস্টুরেন্টে যে জিনিসটা আমরা খেতে যাব সেটার দামটা অনেকটাই বেশি পড়ে যায়, সেটা যদি আমরা বাড়িতে বানিয়ে খাই তাহলে কিন্তু খুব একটা টাকাও দরকার হয় না, খুবই অল্প খরচে আমরা বানিয়ে সেটা খেতে পারি। তো অবশ্যই কিন্তু আমাদের বাড়িতে বানানো খাবারই সব সময় শরীরের পক্ষে ভালো, আর অবশ্যই খাওয়াটা অনেক বেশি ভালো। তো সেজন্য অবশ্যই আমাদের বাড়িতে বানিয়ে খাওয়া উচিত, আর এতেও কিন্তু শরীর অনেক বেশি ভালো থাকে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি আজকে ডিমের ঝোল করে নিচ্ছিলাম, তো সেটা একটুখানি শেয়ার করেছি। তো যাই হোক, আমার পরবর্তী টিপস হচ্ছে সাধ্যের বাইরে কখনোই কেনাকাটা করতে যাবেন না। যার যেমন আয় সেই অনুযায়ী সবসময় চলার চেষ্টা করবেন, সেই অনুযায়ী সবসময় কেনাকাটাগুলো করার চেষ্টা করবেন। এতেও কিন্তু সংসারের খরচটা অনেক বেশি কম হবে, আর খুব সুন্দরভাবে আপনি একটা সংসারকে চালিয়ে নিতে পারবেন। তো যাই হোক, এদিকে অনেক কথা বলেছি, আর কথার ফাঁকে আমি কিন্তু আমার সংসারের অনেকগুলো কাজ করে নিয়েছিলাম। আজকে আমার রান্নাঘরের মশলার যে জারগুলো রয়েছে সমস্ত কিছুই কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু আমি রান্না করে নিয়েছি। তো আমার দুপুরের খুবই সাধারণ রান্না বাড়া, তো সেগুলোই একটুখানি শেয়ার করেছি। আমি যে টিপসগুলো ফলো করে উপকৃত হই সেগুলি কিন্তু ভিডিওতে শেয়ার করি, এর বাইরে কিন্তু কিছুই বলি না বা কিছুই দেখাই না। আর সবাই ভালোবেসে আমার ভিডিওটি দেখে, তো সবাইকে আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো যাই হোক, অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ছেলে এখানে কিছু আর্ট করছিল, তো সেটা একটুখানি শেয়ার করেছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের এক একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর নতুন বন্ধুরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।